এখানে 99 টাকা থেকে স্টার্টিং প্রাইস আছে। মাত্র 99 টাকা? মাত্র 99 টাকা। ফোনটা খারাপ হয়েছে খোলার আগে কাস্টমার বললেন কি করে, তার জন্য লাগে ভালো টুলস। ওই যে বললাম ভালো কাজ করার জন্য ভালো টুলসের দরকার হয়। একদম। টুলসটা জানতে গেলেও পড়াশোনা করতে হয়। এই যে টুলস, এই টুলস আমাকে বলে দেবে যে আমার ফোনের মধ্যে কি সমস্যা আছে, কোথাও শর্ট আছে, তার জন্য আমরা যাতে অ্যাজ সুন অ্যাজ পসিবল কাস্টমারদেরকে ভালো কাজ করে দিতে পারি। এবার আমি বলে দিলাম এই সেটটা কোনোদিন জীবনে রিপেয়ার হবে না, সেটা ডেড, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। একটা ক্যামেরা ক্লিন করার জন্য আমরা সবসময় কি করি, লিকুইড ব্যবহার করি, অনেক কিছু ব্যবহার করি, কিন্তু লিকুইড দিয়ে কখনো ক্যামেরা ক্লিন হয় না। ওকে। ক্যামেরা ক্লিন করার জন্য ক্যামেরা ক্লিনের টুলস আছে, সেই টুলসটা ব্যবহার করতে হয়। এই যে ডাস্ট পড়েছে, দেখুন ডাস্টগুলো কি ক্লিন হচ্ছে। একদম। আর এইভাবে কোনোদিন কারোর ক্যামেরা কখনো নষ্ট হবে না। ইচ অ্যান্ড এভরি ডিসপ্লে আমরা চেক আউট যখন করি, কাস্টমারদের কাছেও যখন চেক আউট করি, তখন কিন্তু আমরা প্রত্যেকটা ডিসপ্লে কাস্টমারকে আগে চেক আউট করিনি। এরকম নয় যে আপনি ডিসপ্লেটা নিলেন, আপনার ভালো লাগলো না, আপনি বললেন যে না আমাকে নিতেই হবে, এরকম ভাবে না। আমি প্রত্যেকটা ডিসপ্লে আমরা চেষ্টা করি চেক করে দেওয়া। আগে কাস্টমার চেক করবে, স্যাটিসফাই হবে, দেন আমরা রিপেয়ার করব। একদম। আমরা যখন কোনো ফোনের ডিসপ্লে লাগাই বা যাই কিছু লাগাই, আমরা চেষ্টা করি যদি কাস্টমার একদম যদি হ্যাঁ একদম ফুল স্পিকার থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে সমস্ত পার্টস চেক করার পর দেন কাজটা ফিটিং করবো। যদি অন্য কোনো পার্টসে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে কাস্টমারদেরকে আমরা ইনফর্ম করি যে স্যার আপনার আরো এই সমস্যাটা আছে। এবার দেখিনি যে এই ফোনটা চার্জ হলো কিনা। তো অনেকক্ষণ ধরে চার্জে বসিয়ে রেখে দিয়েছি, যেহেতু আউটারটা নেই তাই আমাকে এভাবে ইউজ করতে হচ্ছে। পাসওয়ার্ড কাস্টমার দেওয়া আছে, পাসওয়ার্ডটা 242702। চলো পাসওয়ার্ড ওপেন হয়ে গেছে। তো আমরা কাস্টমারদের ডিসপ্লে লাগানোর পরে এখন এটা এই হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি। আচ্ছা, আপনার পুরো ভিডিওটা তো আপনারা দেখলেন, স্ক্রিনে দেওয়া নাম্বার যাচ্ছে, আপনারা হোয়াটসঅ্যাপ করুন, পারলে ফোনের ব্যাকের ছবি তুলে আপনি পাঠিয়ে দিন। আপনার কি ফোনের সমস্যা সেটা আপনি লিখে পাঠিয়ে দিন বা ভয়েস করে দিন, আমরা ঠিক দেখে নেব এবং আপনার ঠিক রিপ্লাই আমরা করে দেব। একদম। স্টার্ট। নমস্কার, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। তো আমাদের এখন সবার হাতে হাতেই ফোন। একদম। ফোনটা ভেঙে গেলে আপনি ভাবছেন আমি ফোনটা কোথায় গিয়ে সারাবো। ঠিক। আপনি আসুন ক্রিস টেলিকম, কলকাতার বুকে আমরা বেস্ট সার্ভিস দেওয়ার চেষ্টা করব। আপনি আসুন, এখানে আপনার চোখের সামনেই কাজ হবে, আপনি বসে চোখের সামনে আপনার কাজটা বসেই যার ফোন খারাপ হবে সে নিজে বসে দেখতে পাবে। একদম। আমি তার আগে তোমার ক্রিস টেলিকম সম্বন্ধে জানবো, তার আগে সবার প্রথমে জানবো আমি তোমার এখানে আসবো কি করে। আমাদের কাছে আসতে হলে আপনারা যদি কলকাতা থেকে আসেন, শিয়ালদা থেকে আসেন, বিধাননগর স্টেশনে আসতে পারেন। বিধাননগর থেকে যে কোনো বাস ধরে আপনি চিনার পার্কের পরের সিগন্যাল নোয়াপাড়া। এর পরবর্তী আপনি যদি প্ল্যানেট থেকে আসেন তাহলে সেক্ষেত্রে বলবো 46B বা 217 নম্বর বাস ধরে আপনি চিনার পার্কের পরের সিগন্যাল নোয়াপাড়া। আমাদের এটা সিচুয়েটেড হচ্ছে সিটি সেন্টার 2 এন্ড চিনার পার্কে মিডিলে নিয়ার একদম সিটি সেন্টার 2 এর পাশেই বলতে পারো। একদম। আর তাছাড়া তো স্ক্রিনে আপনাদের নাম্বার দেওয়াই আছে, কোনো রকম কোনো অসুবিধা হলে আমাদের কল করবেন। তা আমি আজকে আপনাদের ফার্স্টে দেখাচ্ছি Reno 4 Pro। আচ্ছা। আমার কাছে একটা কাস্টমারেরই এটা হ্যান্ডসেট আছে, যেটার অবস্থা খুব বলতে পারি একদম ডেডই বলতে পারি। ডেড না, এটা ডিসপ্লে ড্যামেজ হয়েছে। আচ্ছা। সেটটা অন আছে, আমরা এখানে দেখতে পাচ্ছেন আমরা আউটার কি নেই, একদম কিটা নেই, ঠিক আছে। আমরা এখান থেকে চার্জ করে দেখতে পারবো যে সেটটা ডেড আছে না কি আছে। আমরা এখান থেকে একটা ডেস্টিনেশন করে দিই, গ্রিন ডিসপ্লে চলে এসেছে। আচ্ছা, গ্রিন ডিসপ্লে। এটা এই সমস্যাটা তো মানে এখন সব জায়গাতেই। না এটা গ্রিন ডিসপ্লে আলাদা, আপনি যে গ্রিন ডিসপ্লেটা বলছেন ওটার ক্ষেত্রে আলাদা। এই ক্ষেত্রে উনি জলে পড়ার পর উনি তাপমাত্রা, ফোনটা জলে পড়ে গেছিল, ফোনটা জলে পড়ার পর উনি বিশেষ করে একটুখানি আগুনে তাপ দিয়েছিলেন, তার জন্য এখানটা একটু পুড়িয়েও ফেলেছেন, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তো আমি এবার এই ডিসপ্লেটা আমি একটু ওপেন করছি। স্টার্ট। দেখতেই পাচ্ছেন। আচ্ছা, এটা পুরোটা খুলে গেল নাকি? খুলে নিলাম, কারণ আমার তো ডিসপ্লে লাগানোর আগে আমাকে তো ব্যাটারি কানেক্টরটা তো খুলতেই হবে। একদম রাইট। তো আমি এটা এখন খুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা, এটা মেইনলি গ্রিন ডিসপ্লে প্রবলেম ছিল। না গ্রিন ডিসপ্লে না, এটা বেসিক্যালি লিকুইড ড্যামেজ সেট। আচ্ছা, লিকুইড ড্যামেজ, ফিজিক্যাল ড্যামেজ। আচ্ছা,
ঠিক আছে, উনি জলে পড়ে গেছিলো, ভেবেছিল গরম দিলে হয়তো ওনার ওই ডিসপ্লেটা আবার ঠিক হয়ে যাবে, বাট ওটা হয়নি। তো আমরা সেটা দেখে নিচ্ছি। এবার আমি এখানে একটা অন্য নতুন ডিসপ্লে লাগিয়ে আপনাদেরকে চেক করে দিচ্ছি। আর আমি প্রত্যেকটা ডিসপ্লেরই আমার এখানে অ্যাটলিস্ট যেটা হয় যে প্রত্যেকটা ডিসপ্লে ইচ অ্যান্ড এভরি ডিসপ্লে যেটা আমার করা যায় কি, আমার ইচ অ্যান্ড এভরি ডিসপ্লে আমরা চেক আউট যখন করি, কাস্টমারদের কাছেও যখন চেক আউট করি, তখন কিন্তু আমরা প্রত্যেকটা ডিসপ্লে কাস্টমারকে আগে চেক আউট করিনি। এরকম নয় যে আপনি ডিসপ্লেটা নিলেন, আপনার ভালো লাগলো না, আপনি বললেন যে না আমাকে নিতেই হবে, এরকম ভাবে না। আমি প্রত্যেকটা ডিসপ্লে আমরা চেষ্টা করি চেক করে দেওয়া, আগে কাস্টমার চেক করবে, স্যাটিসফাই হবে, দেন আমরা রিপেয়ার করব। একদম এটাই ক্রিস টেলিকমের এটাই মোটিভ, সেটা 900 টাকার ডিসপ্লে হোক আর 9000 টাকার ডিসপ্লে হোক, আমরা চেষ্টা করি যে বেস্ট সার্ভিসটা দেওয়ার। একদম। তো এখানে ব্যাটারি কানেক্টর লাগিয়ে নিলাম। আর যেহেতু আউটার কিটা নেই, দেখতে পাচ্ছেন এখানে সিম্বল আসছে রেড, সরালে দেখলে পারবেন কি আসছে, রেড আসছে, মানে একদম চার্জ নেই। তো এটা একটু চার্জ হয়ে যাক, ততক্ষণ বন্ধুদেরকে আমি একটু অন্য কিছু দেখিয়ে নিই। যেরকম আমার কাছে এই কাপ ডিসপ্লেটা এসছে, আমি কাপ ডিসপ্লে দিয়ে এই জন্য স্টার্টিং করছি কারণ কাপ ডিসপ্লে এখন প্রচুর পরিমাণে নষ্ট হচ্ছে, প্রচুর পরিমাণে ভাঙছে, প্রচুর পরিমাণে কাস্টমাররা পারচেস করছেন, কিন্তু সবার মধ্যে কি আমার কাপ ডিসপ্লে ভেঙে গেলে আমার অনেক টাকা খরচা হয়ে যাবে। আর একটা 25,000 টাকার ডিসপ্লে আমি যখন রিপেয়ার করতে যাবো তখন আমার 15,000 টাকা চলে যাবে। তাহলে মাদারবোর্ড, স্পিকার, রিঙ্গার এদের কি কোনো দাম নেই? আমি বন্ধুদেরকে এটাই বলতে চাইছি, দেখুন ডিসপ্লে অটোমেটিক খারাপ হয় না, ডিসপ্লেতে প্রেশার লাগবে, ডিসপ্লে হাত থেকে পড়বে, তখনই কিন্তু ডিসপ্লেতে সমস্যা হয়। অটোমেটিক কখনো ডিসপ্লেতে সমস্যা হয় না, অটোমেটিক অন্য কিছু সমস্যা হতে পারে। আপনার ফোনের মধ্যে যতক্ষণ না কোনো জল কোনো রকমভাবে কোনো ফিজিক্যালি ড্যামেজ হচ্ছে ততক্ষণ ফোনের মধ্যে কোনো সমস্যা হচ্ছে না। আমরা যখন একটা ফোন হাত থেকে ফেলে দিচ্ছি, যেমন আমরা হয় না, আমরা অনেক সময় হয় ছোটবেলা পড়ে গেছি, বড় হয়ে গেছি, তারপর হয়তো কোমরে ব্যথা, ডাক্তার এক্সরে করার পর বলছে তোমার ওখানে নার্ভটা একটু ফুলে গেছিল, সেখান থেকে আমার এই সমস্যাটা হচ্ছে। ছোটবেলা পড়েছি, বড় হয়ে গেছি, তারপরে বলছে নার্ভের সমস্যা হচ্ছে। সেখানে একটা হাত থেকে ফোন পড়ে গেলে সেই বোর্ডের মধ্যে কোনো সমস্যা আর ইদানিং হবে না, এটা কেউ বলতে পারে না। তো আমাদের সব থেকে বেস্ট যেটা আমরা যেটা বলতে পারি, যে যখনই কোনো ফোন আপনাদের কাছে রিপেয়ার করার জন্য আমার কাছে আসছে, যদি আমরা দেখি ফিজিক্যাল ড্যামেজ, যেমনি আমি একটা আপনাকে ফোন দেখাচ্ছি যে এই ফোনটা পুরোপুরি ফিজিক্যাল ড্যামেজ, আচ্ছা ঠিক আছে, এই ভেঙে গেছে, ঠিক আছে, এটা ডিসপ্লে ব্রোকেন, এখানে আমি যখন প্রেস করছি আমার কাছে কোনো কিছু শো করছে না, অনই হচ্ছে না, তার মানে এটা কিন্তু আমি এখন কিন্তু বলতে পারছি না যে ভেতরে কি সমস্যা আছে, শুধু সাউন্ড শুনতে পাচ্ছি। এর সাউন্ডের মনে হচ্ছে কি, মানে এই ফোনটা কিন্তু ডেড হয়নি, ফোনটা ভালো আছে। এবার আমি ডিসপ্লে লাগাবো, দেন আমি বুঝতে পারবো যে এই ফোনটার মধ্যে আর কি কি সমস্যা হতে পারে না হতে পারে। যতক্ষণ না ডিসপ্লে লাগাচ্ছি ততক্ষণ সমস্যা দেখবেন। কাস্টমার যদি বলেন হ্যাঁ আমার ফোনটা ডিসপ্লে লাগালেই চলবে, দেন ওকে, কিন্তু আমাদের প্রায়োরিটি কি, আমরা যখন কোনো ফোনের ডিসপ্লে লাগাই বা যাই কিছু লাগাই, আমরা চেষ্টা করি যদি কাস্টমার একদম যদি হ্যাঁ একদম ফুল স্পিকার থেকে শুরু করে ক্যামেরা থেকে শুরু করে সমস্ত পার্টস চেক করার পর দেন কাজটা ফিটিং করবো। যদি অন্য কোনো পার্টসে কোনো রকম কোনো সমস্যা হয়ে থাকে তাহলে কাস্টমারদেরকে আমরা ইনফর্ম করি যে স্যার আপনার আরও এই সমস্যাটা আছে। এবার অনেকেই বলে আমার তো এই সমস্যাটা ছিল না, সমস্যা তো প্রথম থেকে হয় না, কিছু অঘটন ঘটে তাই তো সেই সমস্যাটা শুরু হয়। তো আমরাও চেষ্টা করি যে সমস্যাটা বলার, যে স্যার আপনার এই প্রবলেমটা আছে, আপনার সলিউশন করতে চান, যদি উনি বলেন হ্যাঁ করতে চাই গেন গুড, যদি বলেন না করতে চাই না যেরকম আছে ওরকমভাবে দিয়ে দিন তাও ঠিক আছে, যদি বলেন যে না ডিসপ্লে লাগিয়ে সেট করে দিয়ে দিন তাও দিয়ে দিন। আমাদের কাছে পরিষ্কার পরিচ্ছন্ন কাজ, আপনারা এসে এখানে বসে দেখে শুনেও কাজ করে দিতে পারেন। আমি দেখছিলাম প্রচুর কাস্টমার তোমার এখানে বসেও ছিল, যখন এসেছিলাম এত ভিড় ছিল, হ্যাঁ তো অনেকক্ষণ ওয়েটও করতে হলো, স্বাভাবিক, এটা তো হবেই। এই দেখুন আমি তো চাইবো যে ভিডিওটা তাড়াতাড়ি হয়ে যাক, কিন্তু কাস্টমার থাকলে তো পসিবল না। থ্যাংক ইউ দাদা তার জন্য, একটু ওয়েট করার জন্য। ঠিক আছে। আর আমি সবাইকে এটাই বলতে চাই যে যে কোনো প্রবলেম হোক আপনাদের, আপনারা আসছেন বসছেন, যদি ডেট নিজের চোখের সামনে দেখছেন এটাই তো মানে স্যাটিসফ্যাকশন। আমার কাছে এখন এরকমও কাস্টমার এসেছে যে বলেছে আমার ফোনটার ডিসপ্লে খারাপ, ঠিক আছে, আমার ফোনটা ডেড হয়ে গেছে, ফোনটার ডিসপ্লে আসছে না, আমি ফোনটাকে ডিসপ্লে সারাতে দিয়ে গেছে, কিন্তু আমি ওর ব্যাটারি পাল্টে দিয়ে দিলাম, দেখলাম ফোনটার ডিসপ্লে ভালো আছে, তাহলে কি আমি ডিসপ্লে ব্যাটারি দুটোর দাম নিয়ে নেবো? এরকম তো হয় না। আমি ব্যাটারি চেঞ্জ করে বললাম স্যার আপনার ডিসপ্লে ভালো নেই, ব্যাটারিটা খারাপ ছিল। একদম। অনেক ক্ষেত্রে আমরা দেখতে গেছি যে ব্যাটারি কিছু প্রবলেমের জন্য অনেক সময় সমস্যা হয়ে থাকে,
কিছু আমাদের রিপেয়ারিং বন্ধুরা কি করে যে খুব স্বল্প টাকায় ভালো ইনকাম করার জন্য ব্যাটারিটাকে রিপেয়ার করে ব্যাটারিটাকেই রিপেয়ার করে দিয়ে দেয়, কিন্তু 4-5 মাস পর আবার সেম প্রবলেমটা হয়ে যায়। আমি এখানে বলতে পারি যে আমি শুধু ইনকাম করার জন্য বলছি না, আমি ভালো সার্ভিস দেওয়ার জন্য বসেছি। একটা ফোন আপনি বলছি না যে আমি ভালো রিপেয়ার করি, আমার থেকেও ভালো কেউ রিপেয়ার করে, কিন্তু আমি বলতে চাই যে আমি ভালো সার্ভিস দেবো। একদম। কেন দেবো? কারণ একদম আমি সৎভাবে ব্যবসা করতে ভালোবাসি। আপনার ব্যাটারিটা যদি আমি চেঞ্জ করে দিই, তাহলে ব্যাটারিটা চেঞ্জ করে দিলে আপনি 2 বছর চালাতে পারবেন না ফোনটা, আর ব্যাটারিটা রিপেয়ার করে দিলে 4 মাস চালাতে পারবেন। ব্যাটারিটা রিপেয়ার করে আপনার থেকে 500 টাকা নিলাম, ব্যাটারিটাকে রিপ্লেস করে আপনার থেকে 1000 টাকা নিলাম। 1000 টাকায় 2 বছর চালাচ্ছেন, আর ব্যাটারি রিপেয়ার করে আপনি 4 মাস চালাচ্ছেন, কোনটা বেশি ভালো? একদম একদম ঠিক। তো আমি চেষ্টা করি যে বেস্ট সার্ভিসটা দেওয়ার। এবার দেখিনি যে এই ফোনটা চার্জ হলো কিনা। তো অনেকক্ষণ ধরে চার্জে বসিয়ে রেখে দিয়েছি, যেহেতু আউটারটা নেই তাই আমাকে এভাবে ইউজ করতে হচ্ছে। পাসওয়ার্ড কাস্টমার দেওয়া আছে, পাসওয়ার্ডটা 242702। চলো পাসওয়ার্ড ওপেন হয়ে গেছে। তো আমরা কাস্টমারদের ডিসপ্লে লাগানোর পরে এখন এটা এই হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি। আই থিঙ্ক সো লাইটটা অফ করলে আরো ভালো বুঝতে পারবেন। এই ডিসপ্লে পুরো ফুল ব্রাইটনেস পাল্টে দিলাম, ঠিক আছে। এটা ডার্ক মোডে আছে, আমি এটাকে হোয়াইট মোড করে দিলাম। হোয়াইট মোড করার পর আরো একটু ব্রাইটনেস বেড়ে যাবে, কারণ ডার্ক মোড একটু কালো কালো লাগছিল আমাদেরকে, ঠিক আছে। এবার আপনারা দেখুন, আচ্ছা সরি পার্সোনাল ডিটেলস কারো দেখানো যাবে না, ঠিক আছে। আমি ক্যালকুলেটর খুলে দিলাম, একদম ক্যালকুলেটরে দেখুন, বাহ আমি ওয়ান টাচ কাজ করব, একদম পুরো একদম অ্যাজ ইট। আমি অরিজিনাল বলতে পারবো না, কারণ আমাকে কোম্পানি অথরাইজেশন দেয়নি যে আপনি অরিজিনাল বলার রাইটস নেই আমার কাছে। ওকে, আই এম নট 100% অরিজিনাল প্রোডাক্ট। আমি যদি 100% অরিজিনাল প্রোডাক্টও দিয়ে দিই তাও আমি বলতে পারবো না 100% অরিজিনাল। আচ্ছা, কিন্তু আমি আপনাকে অরিজিনাল দিচ্ছি না কপি দিচ্ছি সেটা নিশ্চয়ই আপনি নিজের চোখ থেকে নিজে বিচার করতে পারবেন। আপনি যদি গত কয়েক মাস ধরে একটা ফোন চালান না, সেই ফোনটা খারাপ হয়ে যাওয়ার পর যদি সেম কোয়ালিটির এই যে ভিডিও আপনি দেখতে পাচ্ছেন, সেম টাচ কোয়ালিটি, সেম আপনার ব্রাইটনেস কন্ট্রোল, সেম পিকচার কোয়ালিটি, এই যে পিকচার কোয়ালিটিটা আপনারা আমরা এই ব্রাইটনেস কন্ট্রোল ফিল করা যাবে যে আমি এটা করছি। আপনি নিজে দেখুন না দাদা, না আমি তো দেখতেই পেলাম একদম এই সেম ভাবে দেখুন। এই যে আমি এই যে টাচ করছি, এটা আমি হাতে এত মোটা গ্লাভস পরেছি তারপরেও আমার এখানে টাচ হচ্ছে, একদম। তার মানে কি আমার এই সেম আমি ফিচার্সটা পাচ্ছি, একদম। তো এইটাই আমি বলতে চাইছি যে আমি 100% অরিজিনাল বলতে পারবো না, কিন্তু আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারদেরকে অরিজিনাল, একদম বেস্ট অরিজিনাল বলে। এটা Reno 4 Pro আপনারা দেখতে পাচ্ছেন, সার্ভিস প্যাক অরিজিনাল প্রোডাক্ট লেখা আছে, বাট আমি তখন কি লেখা আছে স্যার আপনি আরেকটু দেখে নিন, একটু করবেন। অরিজিনাল ORG হাইয়েস্ট কোয়ালিটি, ভালো করে দেখুন। SRN 4G, এটা হচ্ছে ভাষা ভিয়েতনামের, মেড ইন ভিয়েতনাম, রাইট। আমরা মেড ইন ইন্ডিয়া, মেড ইন কোরিয়া, মেড ইন ভিয়েতনাম। অবভিয়াসলি স্পেয়ার পার্টস আমাদের ইন্ডিয়াতে কোথাও তৈরি হয় না। কেউ যদি বলে যে হ্যাঁ আমাদের ইন্ডিয়াতে স্পেয়ার পার্টস তৈরি হচ্ছে, তাহলে ভুল বলছে। তো সেম আমরা নয় চাইনিজ প্রোডাক্ট ইউজ করছি, নয় কোরিয়ান প্রোডাক্ট ইউজ করছি, আমি চেষ্টা করি সবথেকে বেস্ট কোয়ালিটি প্রোডাক্টটা দেওয়ার। আমি আপনাকে দেখিয়ে দিলাম কি সার্ভিসটা পেলে তো বারবার ক্লায়েন্ট আসবে। এইটা আমি এটাই বলেছি, একটা মোবাইল সারা জীবন কেউ চালায় না, আর একবার মোবাইল রিপেয়ার করলে যে সে তার মোবাইলটা, এছাড়া তার বন্ধু আছে, ফ্যামিলি আছে, ফোন একবার যদি খারাপ হয় তখন তো তোমাকে রেকমেন্ডও করতে পারবে। একদম নিশ্চয়ই, আমি সেটাই চাই। এক্স্যাক্টলি। তো আমি আরো আপনাদেরকে কয়েকটা ফোন এরকম ভাবেই দেখিয়ে দিই। আমি এখন ওপেন করে দিলাম, সেম ভাবে দেখুন। এইটাও কার্ভ ডিসপ্লে, এটা আছে OnePlus 7 Pro। ওকে, এটাও লিকুইড ড্যামেজ সেট আছে, ঠিক আছে। এটা তো আমি যখন দেখছি যে এটার পিসিবি প্রবলেম আছে, আমি এটা পিসিবি চেঞ্জ করেছিলাম সেটটা। পিসিবি এখানে রিডিং নিচ্ছে আমার, ঠিক আছে। রিডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন আপনি, হ্যাঁ 0.5 রিডিং যাচ্ছে, এরপরে উঠছে না। তো এখানে আরো অনেক কিছু সমস্যা হতে পারে, কিন্তু এই ক্ষেত্রে কিছু কার্ভ ডিসপ্লে আমি যেন বললাম এটা অরিজিনাল, কিন্তু এখানে কিছু কার্ভ ডিসপ্লে আমাদের কাছে কপিও আসে। আচ্ছা, ধরেন এই কার্ভ ডিসপ্লেটা একটা যে প্রাইস, সেটা হাফের প্রাইসে আমরা কপি কার্ভ ডিসপ্লে লাগবো। সেখানে কি পাবো না ইস্যু, যেটা হচ্ছে সেটা আমরা ফিঙ্গারপ্রিন্ট, আমরা ফ্রন্টে যে ফিঙ্গারপ্রিন্টটা ইউজ করছি সেই ফিঙ্গারপ্রিন্টে কপিতে থাকবে না। ওকে, কিন্তু অরিজিনাল কোয়ালিটির যে আমরা অরিজিনাল ডিসপ্লে ইউজ করছি তাতে আমাদের থাকবে, একদম। পিকচার কোয়ালিটি আপনাদের ভালো হবে। এরপর প্রত্যেকটা আরও তো ডিসপ্লে আছে, যেমন এটা ডেট সেট আছে, ঠিক আছে। এই ডেট সেটটা জাস্ট অন করলাম। এটাতে এই ডেট সেটটা পাসওয়ার্ড আমি জানি না, আমি জাস্ট আপনাকে নর্মালি আমি চেক করে দেখিয়েছি, ঠিক আছে। যে এটাও ডেট সেট ছিল, ডেট সেট রিপেয়ার হয়েছে, আচ্ছা,
ঠিক আছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা ডেট ফুললি ডেট ছিল। আচ্ছা, OnePlus সার্ভিস সেন্টারে গেছিলো, ওনারা ব্যাটারি চেঞ্জ করে দেখে নিয়েছে, ব্যাটারি খারাপ ছিল না, মাদারবোর্ড ইস্যু ছিল, সেই এটা এরকম ধরনের ডেট সেটও আমাদের কাছে রয়েছে। কিন্তু ডেট সেটের ক্ষেত্রে কিন্তু আমাকে একটু সময়, কারণ রেকগনাইজ আমার এখানে এতটাই ভিড় হয় যে আমাকে একটু সময় দিতেই হবে রেকগনাইজ করার জন্য আমি কি সমস্যাটা হয়েছে। একটা ফোন নিলাম, দেখলাম আচ্ছা ডিসপ্লে, আমি একটা রিপেয়ার করতে করতে হ্যাঁ ঠিক আছে চলো করে দিলাম, কিন্তু ডেট সেটের কিন্তু ক্ষেত্রে হয় না, আমাকে দেখতে হবে কি প্রবলেমটা হয়েছে। সেখানে কোনো কম্পোনেন্ট খারাপ হতে পারে, কোনো আইসির ফল্ট হতে পারে, বা এটা হতেই পারে যে কোনো কম্পোনেন্ট আইসি কোনো প্রবলেম নেই, অন্য কিছু প্রবলেমও হতে পারে। তো সেটা চেক করতে সময় দিতে হবে, তার জন্য সময় দিতে হবে। কিন্তু আমি এখান থেকে বলতে পারি আমার এখানে 100-এর মধ্যে মানে যদি 100টা সেট জমা পড়ে আশা আমি কাস্টমারদেরকে অ্যাটলিস্ট 90টা সেটের রেজাল্ট দিতে পারি। আর 10% দিতে পারি না, নয় অন্যরা অন্য কোথাও কাজ করিয়ে এসছেন, না দেখি বোর্ডের ভেতরে কিছু কাজ করার মতনই নেই। আচ্ছা, ঠিক আছে, চেষ্টা করি যতটা পারি ভালো সার্ভিস দেওয়ার। সবাইকে খুশি করতে পারবো না, চেষ্টা করি খুশি করার। আচ্ছা দিদি, সবই তো বুঝলাম, আমাকে এবার একটু বলো তুমি প্রাইস রেঞ্জটা কি রকম রাখো? মানে ধরো এই যে প্রাইস রেঞ্জ এটা সবার কাছে মানে দর্শকরা যারা দেখছে তাদের একটা প্রশ্ন থেকেই যাবে, তুমি যদি প্রাইস রেঞ্জটা যদি জানিয়ে দাও। প্রাইস রেঞ্জ এবার আমি আপনাদের বলছি, এই যে এখন শুরু করলাম এই ফোনটা থেকে শুরু করছি, এবার আপনি চলে আসুন স্পেয়ার পার্টস দেখাই একটু। এই যে ফোনটা থেকে আমি স্টার্ট করছি, এই ফোনটা তো আমি এখানে রেখে দিলাম। এবার ফোন রিপেয়ার তো করবো, কি রিপেয়ার করব সেটা শেখাতে গেলে তো ঘন্টার পর ঘন্টা মাইলের পর মাইল ভিউ চলে যাবে, সেটা কথা নেই। সেই ভিডিও দেখার জন্য আমার প্রত্যেকটা ভিডিও প্রত্যেকটা ফোনের রিপেয়ার আমার ফেসবুক চ্যানেল ক্রিস টেলিকমে দেওয়া থাকে, যাদের যার কোশ্চেন আছে যেরকম দেখতে ইচ্ছা করে আমাদের পেজে গিয়ে দেখতে পারে। এবার চেষ্টা করছি 99 রুপিস, 100 টাকায় কোথাও রিপেয়ার হয় ফোন? আমার এখানে হয়। বলো কি মাত্র 100 টাকায়? মাত্র 100 টাকা রিপেয়ার হবে, তাও 99 টাকায়, তাও 99 টাকা, 99 রুপিস, 1 টাকা কম। ঠিক আছে, তো এই হচ্ছে দেখে নিই আমরা এই যে আউটার, এরকম প্রত্যেকটা জিনিসে আজকের ডেটে দেখা যাচ্ছে যে এই যে এই জিনিসটা কি আছে যদি একটু বলে দাও। এই যে আউটার বললাম, এটাকে বলে আমরা আউটার। এই যে ফোনটা যেটা ছিল না, হ্যাঁ একদম রাইট। এই যে ফোনটা যেটা ছিল না, এর জন্য কাস্টমার কি করে, অনেকে কি করে এই যে ব্যাক প্যানেলে এত দাগ, অনেকে চেষ্টা করে যে এই পুরো ব্যাক প্যানেল এই পুরো রিংটা, এই যে পুরো রিংটা চেঞ্জ করে নিতে, কিন্তু যদি আমার কাছে রিং চেঞ্জ করার পয়সা না থাকে, সবার তো সম্ভব নয়। যে ফোন রিপেয়ার করে চালাচ্ছে অবশ্যই তার কাছে নতুন ফোন কেনার ক্ষমতা নেই, বা হতে পারে যে তার অনেক খরচা। একটা ফোন এক্ষুনি আমি আজকে 50,000 টাকা দিয়ে একটা ফোন কিনলাম, কালকে খারাপ হয়ে গেল, আমি কি আরেকটা 50,000 টাকা দিয়ে ফোন কিনে নেবো? বোকামি না? আমি 5,000 টাকা দিয়ে ছাড়িয়ে নেবো না, 50,000 টাকার ফোন আরেকবার কিনবো? তো এই আউটারটা হচ্ছে এখানে আমি যদি লাগিয়ে দিই, সেম কালার দেখতে পাচ্ছেন, এই আউটারটা লাগিয়ে দিলাম, আচ্ছা তাহলে তো আমার কাজটা মিটে গেল, ফুলফিল হয়ে গেল। ঠিক। কিন্তু এই আউটারগুলো অনেক সময় পাওয়া যায় না, বা অনেক সময় অ্যাভেলেবেল থাকে না। আর অনেক বন্ধুরা আছে যারা বেশি খাটবো না, আমি এইটা চেঞ্জ করলে কাস্টমার 100 টাকা কাজ করে নেবে, আচ্ছা, আর আমি যদি রিংটা চেঞ্জ করি কাস্টমার 1200 টাকা লাগবে। লাভ আমার এটাতে কম, লাভ আমার এটাতে বেশি। তো বেশিরভাগ বন্ধুরাই চেষ্টা করে লাভ বেশি করতে, আর আমি চেষ্টা করি বেস্ট সার্ভিস দিতে। আবারও বলছি, কারণ আমি চাই সবার কাছে যদি 10 টাকা করে আসে আমার ঘরটা ভর্তি হয়ে যাবে। একদম ঠিক আছে, আমি একজনের কাছ থেকে ঘর ভর্তি করতে চাই না। একদম এর পরবর্তীকালে যেটা আসছে সেটা হচ্ছে আউটার কি, আচ্ছা দেখালাম, সেরকম অন অফ সুইচও দেখাচ্ছি। আচ্ছা ধরুন এই যে অন অফ সুইচ, এইগুলো হচ্ছে আমাদের অন অফ সুইচ। একটু সরিয়ে দিই, দেখালে ভালো করে বুঝতে পারবে সবাই। এই যে সুইচ, প্রত্যেকটা দেখো মডেল নাম্বার লেখা আছে। আচ্ছা, আমরা যখন কোনো কাজ করি অনেকে না সুইচ শুধু চেঞ্জ করে দেয়, আর আমরা যখন চেঞ্জ করি আমরা পুরো অরিজিনাল পুরো পাত্তাতে চেঞ্জ করি, যখন সার্ভিস সেন্টারে চেঞ্জ হয়। আচ্ছা, তাতে কি হয়, লংজিভিটি অনেক বেড়ে যাবে। আমি এর মধ্যে একটা কি খারাপ হলো, আমি একটা কি চেঞ্জ করলাম, আমি কাস্টমারের কাছ থেকে 150-200 টাকা নিয়ে নিলাম, আর আমি এই পুরো কোনো লাভ হলো না, ঠিক হলো না ওটা। না ঠিক হবে তো, সাময়িক চলবে, এক্স্যাক্টলি, মানে লং টার্ম নয়, আবার 2-4 মাস পর খারাপ হয়ে যাবে। আর আমি এইটা ছাড়াবো, আর আমার ক্রিস টেলিকমে একমাত্র কেউ যদি 100 টাকার এই অন অফ সুইচও রিপেয়ার করে তার জন্য কিন্তু ওয়ারেন্টি থাকবে 90 দিনের। 90 দিনের? হ্যাঁ, একটা অন অফ সুইচ চেঞ্জ করলে কিন্তু 90 ডেজের ওয়ারেন্টি আছে। এটা সাধারণত কোথাও পাওয়া যায় না। কিন্তু এবার এই অন অফ সুইচ তো আমি জানি যে 90 দিন কি 6 মাস কি 1 বছরও খারাপ হবে না।
প্রোডাক্টের কোয়ালিটি এতটাই একদম কোয়ালিটি যদি আমি মেইনটেইন করি, ওয়ারেন্টি দিতে আমার অসুবিধা কোথায়? কোয়ালিটি যদি মেইনটেইন না করি ওয়ারেন্টি দিতে ভয় লাগবে তো, এই তো খারাপ হলে আবার এসে ভিড় করবে। ঠিক ঠিক। এরপর আমরা চলে আসছি সার্ফবোর্ড। আমরা যখন কোনো পিন, আপনি স্যার কোনোদিন ফোনের পিন চেঞ্জ করেছেন মানে না যে চার্জে বসেন যে পিনটা? হ্যাঁ চেঞ্জ করেছি। কিরকম চার্জেস নেয়? অনেক 600 টাকা 700 টাকা চার্জ করে নেয় রিপেয়ারিং করতে, মানে স্মার্টফোনের চার্জ, রাইট? তো আপনার কি পুরো জেনুইনলি যেরকম সার্ভিস সেন্টারে বোর্ড চেঞ্জ হয় ওরকম চেঞ্জ হয় নাকি পিনটা চেঞ্জ হয়? শুধু পিনটা চেঞ্জ করে দেয়। পিনটা চেঞ্জ হয়, রাইট? তাহলে আমি পিনটা আগে দেখাই। হ্যাঁ, পিন মানে হচ্ছে এই পিনটা চেঞ্জ হয়, দেখুন তো ভালো করে। এই সমস্যা প্রত্যেকটা বাড়িতেই আছে এটা। হ্যাঁ এটা ঠিক বলেছো। হ্যাঁ এটা চেঞ্জ করতে হয় প্রায়। এই পিনটা চেঞ্জ হয়, এটাই চেঞ্জ করে দেয়। হ্যাঁ এটা পিন এতগুলো টাকা নিয়ে না। হ্যাঁ কিন্তু আমার এখানে পিন নয়, আমার এখানে প্রত্যেকটা সার্ভিস বোর্ড অ্যাভেলেবেল। কারণ আমরা যখন কাজ করি যেন সার্ভিস সেন্টার, কারণ কাস্টমার সার্ভিস সেন্টারে কেন বলে সার্ভিস সেন্টারে যাবো, দিস ইজ দ্য সার্ভিস সেন্টার। আমরা প্রত্যেকটা মডেল দেখুন, পুরনো A1, নতুন মডেল, পুরনো মডেল, প্রত্যেকটা মডেলে আমাদের এই দেখুন হ্যান্ডসেট রিমুভ পর্যন্ত, এটা একটা হ্যান্ডসেট থেকে খোলা। আচ্ছা, হ্যান্ডসেট রিমুভ পর্যন্ত আমাদের প্রত্যেকটা ডিভাইসের, প্রত্যেকটা আমরা যখন একটা বোর্ড চেঞ্জ করি, এই যে এইটা হচ্ছে পিন, দেখালে বুঝতে পারবেন, এটা নাজরো 60, ঠিক আছে? এটা কিন্তু আমাদের কাস্টমারদের, একটা কাস্টমারের নাজরো 60 পিনটা, এই যে পিনটা আমি আপনাকে পিনটা দেখালাম, যে পিনটা পুরো বোর্ডটাই চেঞ্জ হচ্ছে, আমি বোর্ডটা চেঞ্জ করি। আচ্ছা, আর স্টার্টিং ফর অনলি 400, মাত্র 400 টাকায় বোর্ড চেঞ্জ শুধু পিন, আর আমরা যে করাই 600 টাকা দিয়ে। হ্যাঁ মানে তোমার এখানে সেটা বোর্ড চেঞ্জ হয়ে যাবে। আমি বলছি এটা তোমাকে হাই রেঞ্জের ফোনে। এখন যদি তুমি পুরোনো দিনের একটা সেই মানে ধরে নাও কি বলবো, এই ধরুন রেডমি, এই ধরুন স্যামসাং A30, আচ্ছা, এই বোর্ড যদি এখন চেঞ্জ করো তাহলে তো 250 টাকায় চেঞ্জ হবে, মাত্র 250 টাকায়। হ্যাঁ দেখুন, এবার এর মধ্যে একটা তফাৎ আছে। হ্যাঁ এর মধ্যে তফাৎটা হচ্ছে, দেখো এখানে দু ধরনের বোর্ড আছে। আচ্ছা, একটা কালার দেখো সবুজ, আর একটা দেখো নীল। এটা সবুজ, এটা নীল, এটা নীল, দুটো কিন্তু সেম। হ্যাঁ, ডিফারেন্সটা কি? ডিফারেন্স হচ্ছে এটা একটা অরিজিনাল, দেখো এখানে দেখো একটু কাটা আছে, কারণ এটা হ্যান্ডসেট রিমুভ, এটা কোম্পানির প্রোডাক্ট। আচ্ছা, এটা গ্রিন কালার নয়, এটা অরিজিনাল বোর্ড। ওকে ওকে। আর অরিজিনাল বোর্ডের কিন্তু অরিজিনাল আইসি থেকে শুরু করে, দেখুন এখানে একটা আইসি আছে, এখানে কিন্তু নেই। এখানে একটা, এখানে আইসি দিয়েছে, আর এখানে একটা কম্পোনেন্ট, এখানে একটা ক্যাপাসিটর দিয়ে দিয়েছে। ওকে। তো এরকম আইসি, অবভিয়াসলি একটা আইসি যা কাজ করবে একটা ক্যাপাসিটর তার কাজ করবে না। কি হয় আমাদের 3 মাস 4 মাস, আমি বোর্ড চেঞ্জ করেছি, ফাস্ট চার্জিং হচ্ছে না। আচ্ছা, এই সমস্যার জন্য আমি বোর্ড চেঞ্জ করেছি, আমি পিন চেঞ্জ করছি, কিন্তু আমার ফাস্ট চার্জিং হচ্ছে না। আমার কাছে অনেক প্রশ্ন যে আমি বোর্ড চেঞ্জ কোনটা চেঞ্জ করে দিচ্ছে সেটা তো কাস্টমার বুঝতে পারছে না, কিন্তু তোমার এখানে এলে যেটা সব মানে আমি একদম পরিষ্কার, তুমি তো সামনে থেকে দেখেই করতে পারছো। একদম সামনে থেকে দেখে আর পরিষ্কার বুঝিয়ে দেওয়া হবে যে কেন চেঞ্জ করা হচ্ছে, কিসের জন্য চেঞ্জ করা হচ্ছে, আর কি কাজ করবে, আর আপনি কি চাইছেন। যদি বলেন 200 টাকা কাজ করবো তাহলে 200 টাকারই কাজ করবো, যদি বলেন 400। এবারে অনেকে বলে না, বলে নেবে একদম। এবার অনেকে হয় না যে আমার তো ওখানে এরকম সমস্যা ছিল না, এরকম কাজ করিয়ে নিলাম, তারপরে আমার এরকম হচ্ছিল সমস্যাটা, আপনি কাজ করে দিলেন, ঠিক আছে ভালো চলছে, কিন্তু এত টাকা কেন? এই এত টাকা কেন? আমরা কিন্তু 100 টাকারও বিরিয়ানি খাই, আর আমরা কিন্তু 400 টাকারও বিরিয়ানি খাই। একদম, হ্যাঁ, বিরিয়ানি কোয়ালিটি ডিফারেন্স থাকে তো, একদম, এটাই মেন কথা। এই জন্য কাস্টমার বলে আমি সার্ভিস সেন্টারে যাব, কেন বলে? জানেন যে ওখানে গেলে জেনুইন পাস পাবো। আর আমার এখানে আমি এটুকুনি বলতে পারি, 2-2.5 বছরের মধ্যে অন্তত কাস্টমার এসে মানে খুব স্যাটিসফাইড না হলে তো আমার দোকানে মনে হয় এত ভিড় তো দেখতে পেতাম না। আমি এসছি প্রায়, আমাকেই 2.5 ঘন্টা ওয়েট করতে হলো। তো আশা করি আগামী দিনে সবাই আরও ভালো পাবে। এবার আরও আসি, শুধু তো এখানে শেষ নয়, আমি আজকে এইগুলো এই জন্য দেখাচ্ছি কিছু কম্পোনেন্টস কতটা ইম্পর্টেন্ট হতে পারে। একদম। আজকে এটা আমি নর্মাল একটা অনেক পুরনো মডেল, এটা হচ্ছে A71 স্যামসাং। ওকে, ঠিক আছে। এটা কি আছে? এইটা আছে রিঙ্গার। আচ্ছা, আমরা এই যে লাউড স্পিকারে কথা বলি, ওকে, বা আমরা যে গান শুনি, এটা অনেকেরই খারাপ হয়। হ্যাঁ, অনেকেরই খারাপ হয়, কিন্তু আমরা যখন রিঙ্গারটা কি করি, আমরা নয় ঘষে মেজে দিয়ে কাস্টমার যেভাবে রিপেয়ার করে আর কি, আমরা যেখানে এসে আসলে দেখতে পাই,
তো ওয়াই আমি কেন বলেছি যে ক্রিস টেলিকম মানে সার্ভিস সেন্টার, একদম এটা কোনো রিপেয়ারিং শপ নয়, কিন্তু এটা একটা সার্ভিস সেন্টার। অ্যাজ লাইক আপনি সার্ভিস সেন্টারে যেরকম অরিজিনাল স্পেয়ার পার্টস পাবেন সেরকম আমাদের কাছে পাবেন, আর আমরা এরকম দেখিয়ে রিপেয়ার করবো। একদম একদম। এই যে আমি স্পেয়ারটা রিপেয়ার করব, এই স্পেয়ারটা আপনাকে দেখিয়ে রিপেয়ার করব। এটা একটা রিঙ্গার, এটা লাউড স্পিকারের কাজ করে, এটা বাজছে। আপনি যদি মনে করেন এটা কিন্তু দুরকমভাবেও রিপেয়ার করা যায়, এটা আরেক ধরনভাবে রিপেয়ার করা যায়। সেটার ক্ষেত্রে আমাকে কি করতে হবে, এইরকম ধরনের আমরা যেটা বেশিরভাগ বন্ধুরা আমাদের করে সেটা হচ্ছে আমি নিয়ে মানে তো এই আগেরটার মতো এটারও দুভাবে তুমি বলতে চাইছো রিপেয়ার করা যায়? একদম, সবই দুভাবে। কেন, আমরা ফোন অনেকভাবে রিপেয়ার করতে পারি। আমরা কিছু নিচু না পাল্টেও রিপেয়ার করতে পারি, আবার কিছু পাল্টেও রিপেয়ার করতে পারি। এবার সমস্যা হচ্ছে আমরা যদি পাল্টে রিপেয়ার করি তাহলে আমাদের কাজ ভালো হচ্ছে, আর যদি না পাল্টে এই যে দেখুন, এই যে স্পিকার, এই বক্সটার ভেতরে এই স্পিকার আছে। আচ্ছা, এই যে এই জিনিসটাই কিন্তু এই বাক্সটার ভেতরে আছে। ওকে। যখন ঘ্যাড়ঘ্যাড়ে আওয়াজ হচ্ছে, আওয়াজ আসছে না, খ্যাচখ্যাচ করে আওয়াজ হচ্ছে, তখন কিন্তু আমরা এটা রিপেয়ার করি। তো অনেকে কি করে, এই বক্সটা খুলে এই জিনিসটা ভেতর থেকে রিপেয়ার করে দেয়। আচ্ছা, কিন্তু এটা হচ্ছে লোকাল। আচ্ছা, এটা আর বেশি দিন যাবে না, এটা আবার কিন্তু 4 মাস পর খারাপ হবে, চেঞ্জ করতে হবে আবার। কিন্তু আমাদের কাছ থেকে তো এই রিঙ্গারটা, এটা চেঞ্জ করলে স্পিকার চেঞ্জ করতে কত লাগে, মিনিমাম 400-500 টাকা না? হ্যাঁ হ্যাঁ। তা আমার কাছে এই রিঙ্গারটা চেঞ্জ করতে গেলে তো 400 টাকা লাগবে ফুল, সেটা তো প্লাস 90 ডেজ ওয়ারেন্টি। আর তুমি তো বলেছো 90 ডেজ ওয়ারেন্টি। হ্যাঁ, প্লাস এই রিঙ্গারটা যখন আমি চেঞ্জ করে এখান থেকে দিচ্ছি, 90 দিন পর যদি খারাপ হয়ে যায় কিন্তু এই রিঙ্গারের কোনো ওয়ারেন্টি থাকে না। আচ্ছা, এটা থাকবে স্পিকারে রিপেয়ার হতে পারে, কিন্তু এইটা যখন আমি চেঞ্জ করব আমি বলতে পারি যেটা আগামী যদি দেখুন ফিজিক্যাল ড্যামেজ, লিকুইড ড্যামেজে কিন্তু কোথাও ওয়ারেন্টি দেয় না। ওকে। আমরা একটা ভাবি মাঝে মধ্যে, আমরা ফোন একটা দোকান থেকে কিনলাম, আমার ফোনটা কিনে জলে পড়ে গেল, তো ফোনটা কিনে যদি আমার জলে পড়ে যায়, আমি গিয়ে কি দোকানদারকে বলবো দাদা আমার ফোনটা জলে পড়ে গেছে আমার চেঞ্জ করে দিন? ঠিক সেরকম আমি রিপেয়ার করে দিচ্ছি, আমি জানি আমি জেনুইন পাস দিচ্ছি, আপনার ফোনটা যদি আবার জলে পড়ে আর লিকুইড ড্যামেজ হয় সেক্ষেত্রে কিন্তু কখনো ওয়ারেন্টি কভারেজ হয় না। কিন্তু আপনার ফোনটা কিছুই সমস্যা হলো না, আমরা খুললেই বলতে আমরা ভাবি লুকিয়ে বলি ডাক্তার আর উকিল, কোনো কথা কিন্তু লোকাতে নেই, কোথায় আছে। তো সেরকম আমরা কিন্তু ফোনটা খুললে কিন্তু বুঝে যাবো যে ফোনটা জলে পড়েছিল না এমনি সমস্যা হয়েছে। একদম একদম ঠিক আছে, আমাদের কিন্তু এখানে টেস্টিং দেখিয়ে দেবে। তো সেম, এবার আমি আরও কিছু জিনিস দেখাই, চলো এবার আরেকটা জিনিস দেখাচ্ছি, নতুনত্ব। আচ্ছা, আজ পর্যন্ত হয়তো কোথাও গিয়ে কখনো গিয়ে এরকম জিনিস হয়তো কোথাও কেউ দেখায়নি। কি আছে এটা? ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা ধুলো জমে। হ্যাঁ 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 হ্যাঁ, সেলফি মাঝে মধ্যে কিছুদিন পর পর ঝাপসা হয়ে যাচ্ছে, ব্লার করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কেন হচ্ছে? একবার ফোন যখন খোলা হয়ে যায় তারপরে ধুলোটা ঢুকতে শুরু করে। ওকে। তো আমি প্রথম যখন ভিডিও বানিয়েছি, এর আগে আমার অনেকেরই ভিডিও দেখেছে, আমি আমাদের চ্যানেলে তোমার প্রচুর ভিডিও আছে। হ্যাঁ, এবার এই ভিডিওটা এর আগেও অনেকে, এই যে স্পিকার জালি, এটা নেট, এই ভিডিওটা তোমার চ্যানেলের প্রথমবার। আর আমি এখানে প্রথম একটা নতুনত্ব জিনিস দেখাচ্ছি। আমি প্রথম ভাবতাম এটা হচ্ছে স্পিকার নেট, একটু জুম করে দেখিয়ে দাও বন্ধুদেরকে। একদম এই ধরনের এই ফোনটারও যেমনি একটা জিনিসটা আছে, ধরুন এখানে একটা স্পিকার নেট আছে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে স্পিকার নেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কানে আমরা এখানে লাগাই। তো এইখান দিয়ে কিন্তু ধুলো ময়লা অনেক সময় এর জন্য কিন্তু কানে শুনতে পাওয়া যায় না, আর এর জন্য ক্যামেরায় কিন্তু এফেক্ট হয়। ওকে। তো সবসময় আগে আমি এই স্পিকার নেটটা যখনই কখনো ডিসপ্লে খোলা হয়, বেশিরভাগ বন্ধুরা এটা বাদ পড়ে যায়, তার জন্য কিন্তু এখানটা কিছু খালি রয়ে যায়, ক্যামেরায় ধুলো ঢুকে ক্যামেরা নষ্ট করে দেয়। ওকে। অনেক বন্ধুদের আমি এই স্পিকার নেট লাগানোর পরেও দেখেছি, তারপরেও অনেকের বলেছে, কমপ্লেন এসছে। আমি একদম অন স্পট আমি ভিডিওতে বলছি, কারণ আমার কোনো লজ্জা নেই, আমি যেটা কাজ করি একদম ন্যায্য করি। এই যে স্পিকার নেটটা লাগানোর পরেও সমস্যাটা আসছে, আমি তখন ভাবলাম যে কেন সমস্যাটা আসছে, তখন আমার কাছে এই জিনিসটা এলো। আচ্ছা, যখন কখনো কোনো কোম্পানি আমরা ভিডিও দেয়, যত দেখবো যত প্রবলেম আসবে তত সলিউশনের চিন্তাধারা আসবে। তো এই যে জিনিসটা, এই যে আমি একটা টুইজার দিয়ে দেখাই, আর আমি ক্যামেরা দেখাই। আমার কাছে এখানে যে কোনো বন্ধুরা যদি ক্যামেরা চায়, ক্যামেরাও কিন্তু সমস্ত ক্যামেরা অ্যাভেলেবেল। এই যেমন এই যে ক্যামেরা আমি একটা দেখাচ্ছি, এটা পোকো C3 ক্যামেরা আছে, এই যে দেখুন ফ্রন্ট ক্যামেরা, ব্যাক ক্যামেরা, এগুলো সব সেট রিমুভ কিন্তু ক্যামেরা। ঠিক আছে, কারোর ক্যামেরা খারাপ হয়ে গেছে, ক্যামেরা পাওয়া যাচ্ছে না,
আশা করি আমার এখানে পেয়ে যাবেন তারা। ওকে, এই যে ক্যামেরাটা যখন আমি লাগাচ্ছি, যেমন ফ্রন্ট ক্যামেরাটা, তখন দেখবেন প্রত্যেকটা ফ্রন্ট ক্যামেরা বা কোথাও কিছু এখানে কিন্তু একটা গোল মতন এরকম জিনিসটা থাকে। ওকে, ঠিক আছে, আমি একটা টুইজার দিয়ে দেখালে আপনারা বুঝতে পারবেন। এইটা আমি তুললাম, এটাকে সাইজটা দেখে নিতে হয়। দেখো এই সাইজটা তুলে নিয়ে এই যে, আচ্ছা এটা ক্যামেরার উপর ফিট করে দিচ্ছ? কারণ এই ক্যামেরার উপর এটা ফিট করে দিলে ক্যামেরাটা নড়বে না। ওকে, আর যদি না নড়ে, এই যে গার্ডটা হয়ে গেল, এই গার্ডটা ক্যামেরা লেন্সটাকে আটকে রেখে দেবে, সেভ করবে। আর এরপর এর মধ্যে ধুলো ময়লা ঢুকতে পারবে না। ওকে, এন্ড দেন আমার ক্যামেরা লেন্স ভালো থাকবে। ওকে, তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা রিপেয়ারিং যখন আমরা করি, আমরা এত তাড়াহুড়ো করি, এত যে কাস্টমারের অনেকের কি হয়, আমাকে তাড়াতাড়ি করে দিন, তো এইগুলো আমরা মিস করে দিই। আর এই মিসিংগুলোর জন্য আমাদের ছোট ছোট জিনিসও খারাপ হয়ে যায়। আমরা কমপ্লেন করতে, ফোনটা সারাতে দিলাম আমার ক্যামেরাটা খারাপ হয়ে গেল, ফোনটা সারা দিলাম আমার ফোনটা এই হয়ে গেল। বেসিক্যালি প্রবলেম সেটা না, কিছু জিনিস সারাতে গেলে সময় নিয়ে আর ভালো কাজের জন্য সময় অবশ্যই দিতে হবে। হ্যাঁ, আমি এখানে অন দ্য স্পটও কাজ করব, অনেক মানুষেরা এখানে অন দ্য স্পট কাজ করে নিয়ে গিয়ে দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, আসাম, উত্তর দিনাজপুর, বর্ধমান, সব জায়গায় থেকে আমি এত আশা করিনি, সিরিয়াসলি আমি আশা করিনি। কিন্তু তারা যখন আসে না, তখন মানে আমার নিজের ফিল হয় আমি সব থেকে বেস্ট সার্ভিসটা যদি তাদের দিতে পারি। একদম স্টার্ট। আচ্ছা, আপনারা তো পুরো ভিডিওটা দেখলেনই, স্ক্রিনে নাম্বার যাচ্ছে, আপনারা ফোন করুন, মেসেজ করুন। যদি দেখেন কল বিজি আসছে, তাহলে আপনারা একটা ভিডিও করার পর তোমাদের কাছে প্রচুর কল আসে। হ্যাঁ, তো আপনারা এরকম ফোনের ব্যাক প্যানেলের ছবি তুলে আমাদের পাঠিয়ে দেন। আপনার কি সমস্যা, ফোনের ডিসপ্লে ব্রোকেন হয়ে গেছে, যা হচ্ছে, এখানে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছেই স্ক্রিনের উপরে, সেখানে তোমাদেরকে দেখো ফোনটা সবসময় ধরা পসিবল নয়। একটা ভিডিও করলে আমরাও জানি যে হাজার হাজার কল ঢুকতে থাকে, তো আমরাও দর্শকদেরকে অনুরোধ করব আপনারা জাস্ট যে ফোন নাম্বারটা যাচ্ছে, দেখুন যদি ফোনটা ধরতে না পারে, আপনার ফোনের কি প্রবলেম, কি সমস্যা, জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে দিন, আপনাকে 100% রিপ্লাই করে দেওয়া হবে। আচ্ছা, শেষ তো করছি, শেষ করার আগে তুমি আমাকে শুধু অ্যাড্রেসটা আরেকবার বলে দাও। আচ্ছা, এটা হচ্ছে রাজারহাট, নোয়াপাড়া, নিয়ার সিটি সেন্টার 2। দেখো সিটি সেন্টার 2 এর পাশেই বলতে পারো একদম। ঠিক আছে, তাহলে দিদি ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। একদম, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সহ্য করার জন্য। থ্যাংক ইউ, শুভ নববর্ষ। একদম। নমস্কার।